আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল একটি চালানি নকশা নিয়ে আসলাম। শত্রুর উপরে চালান করতে পারবেন। জিন চালান, পরিচালান, শয়তান, কবিশ চালান করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন, আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি যে আজকের কাজটা করলে আপনার মিস হবে না, নিরাশ হবেন না। কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে মাঝখানে দেখবেন, আমার অনুমতি পাবেন না। আর বিশেষ কথা হচ্ছে, আমার অনেকে ফোন দেন রাত্রের বেলা। আমি রাত্রের বেলা ভাই কাজে থাকি, তখন আমার পাবেন না। আমার দিনে ফোন দিতে হবে। সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে কল দিবেন, সরাসরি নাম্বারে ফোন দিবেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সুন্দর করে খোলামেলাভাবে আলোচনা করব। যদি বুঝেন, যারা জ্ঞানী ব্যক্তি অল্পতে বুঝা যান, আর যারা বুঝেন না তাদেরকে আমি যদি হাজারও বুঝাই, তারা বুঝবে না। যারা বুঝে অল্পতে বুঝে যাবে। কিছু কিছু আমার ফোন দেয় লোকে, ভাই আমারে বুঝাইয়া দেন, আমি নকশাটা কি জানি, কতবার কি করতে হইব। তারা তো ভাই ভিডিও দেখতেই বুঝতে পারে না কি বলছি, ও কেমনে কাজ করব। আমি যে ভিডিও তো বললা দিই, ও আমার জিজ্ঞাসা করে কিভাবে কতবার করতে হইব। কিন্তু আমি তো আপনাদেরকে সম্পূর্ণ বললা দিই, কোনো কিছু গোপন রাখি না। সম্পূর্ণ বেদ নিয়ম যা আছে, যেন একটা কাজ করার মতো করতে পারেন, সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে তুলে ধরি, কোনো কিছু বাকি রাখি না। তাইলে যদি আপনি বুঝতে না পারেন, কখনো তো কাজ করতে পারবেন না। আপনি যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা একটু কঠিন হলেও এটা এমন একটি নকশা, এমন একটি পাওয়ারফুল নকশা, কাজ করলেই বুঝবেন। নকশাটা লিখতে একটু কষ্ট হবে, সময়ের দরকার। সময় আমি আপনাদেরকে বলে দিই। মিরিক সেতারার সময় আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে সাদা কাপড়ের উপরে জাফরানের কালি দ্বারা। অরিজিনাল যে জাফরান আছে, ওইটা থেকে আপনি কালি বাইর করবেন। ওইটা আপনি বিভিন্ন বানিয়াতির দোকানে পেয়ে যাবেন। ওইটাতে একটু আপনি পানি দিলে কালি হয়ে যাবে। কস্তুরি, কুমকুম মিক্স করে দিয়ে আপনি এটা দোয়াত কলম বাজারে পাবেন, আপনি ওই কলমের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে আপনি লিখবেন। আস্তে আস্তে দিয়ে মনোযোগ দিয়ে লিখবেন। পাশে আগরবাতি, মোমবাতি, ধূপ, গোলাপ জল সরাই ছিটায় দিয়া পারফেক্টভাবে শরীরটা বন্ধ করে নেবেন। কারণ এটা খুব বিপদ আছে এগুলাতে, রিক্সের কাজ। বন্ধ করে নিয়ে তারপর আপনি নকশাটা লিখার পরে শত্রুর নাম, বাবার নাম লিখিবেন। এটা হচ্ছে এমন একটি নকশা, এই নকশা কিন্তু ডাইরেক্ট কুফুরি না। এটা এমন একটি নকশা যে নকশাটা ডাইরেক্ট কুফুরি করা হয়। কিভাবে? এই নকশা আপনি লেখার পরে শেষে আপনাকে একটা কাজ করতে হবে। শত্রুর ব্যবহারের কাপড় লাগবে, আর আপনার দরকার হবে মেয়েদের নাফাক রক্ত, মাসিকের রক্ত। এটা আপনি কিভাবে সংগ্রহ করবেন না করবেন আমি বলতে পারবো না। ওই রক্ত আপনাকে একটু দিয়া দিতে হবে। এবার আপনাকে রাত 12টার সময় শ্মশানে চলে যেতে হবে উলঙ্গ অবস্থায়। ওখানে আপনি কাপড় পরে ঢুকবেন না, শরীরে একটা সুতাও থাকা যাবে না, ওই অবস্থায় আপনি ঢুকে পড়বেন। নকশাটি আপনি পেঁচায় নেবেন, 4 ভাঁজ করবেন, একটা পুতুল বানাবেন ওইখান থেকে মাটি নিয়ে। তারপরে আপনাকে পুতুলটা জাগ্রত করে নকশাটা ঢুকাই দিতে হবে। শত্রুর নামে আপনি চালান দিবেন শ্মশানটা জাগ্রত কইরা। এটা ওখানে পুঁতে দিয়া ওখান থেকে একটু মাটি নিয়ে সোজা চলে আসবেন। যারা শ্মশান জাগানোর মন্ত্র আছে,
তারা অবশ্যই জাগায় নেবেন। যারা কবিরাজ আছেন তাদের কাছ থেকে অবশ্যই থাকে। তারা কিভাবে কাজ করবেন, চালাইবেন এটা আপনারা জানেন। ওই মাটিটা তাদের বাড়িতে ছড়ায় ছিটায় দিবেন। আমি আপনাদেরকে বললাম কালি চালান হয়ে যাবে, তার বাসায় থাকতে পারবো না, সব অসুস্থ বোধ করবে। এটা এমন একটি পান, উপকার পাইলে আমার জন্য দোয়া করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিয়াস। আল্লাহ হাফেজ।